ছোট্ট সাহসী এক দর্জি। শহরের মধ্যে ছোট্ট ভাড়ার ঘরে দর্জি রামুর সারাদিন পোশাক সেলাই করেই কেটে যায়। একদিন ঘরের ভিতর যখন সে পোশাক সেলাই করছে, তখন কতকগুলো মাছি এসে তাকে বিরক্ত করা শুরু করলো। আরে, এ তো আরো মাছি। নিশ্চয়ই ওরা আমাকে মিষ্টি ভাবছে, তাই এত ভনভন করছে। এই যা, হুস হুস, যা ভাগ এখান থেকে। ও মাই গড, 7টা মাছি! মাছিগুলো আমাকে এত ভয় পায়! আমি একেবারে 7টা মাছিকে তাড়িয়েছি। আমি তো খুব সাহসী দেখছি। সারা পৃথিবীর জানা দরকার আমার এই সাহসিকতার কথা। এবার সে খুঁজলো যে তার ঘরের মধ্যে কি আছে। সে পেল এক টুকরো মাখন। সেটা নিয়ে সে বেরিয়ে পড়ল সারা পৃথিবীকে তার এই কাহিনী শোনাতে। রাস্তায় যেতে যেতে সে দেখলো একটা পাখি ঝোপের মধ্যে আটকে পড়েছে। সে কিছুক্ষণ ভেবে পাখিটিকেও নিজের কাছে রেখে দিল এবং চলতে শুরু করলো। দর্জি রামু একটি পাথর দেখতে পেল এবং যেহেতু সে অনেকক্ষণ ধরে হাঁটছে, তাই সে সেখানে বিশ্রাম নেবে বলে ঠিক করলো। উফ, হেঁটে হেঁটে আমি ক্লান্ত হয়ে গেলাম। এই পাথরটার ওপরে আমি বরং একটু বিশ্রাম নিয়ে নিই। এটা সত্যিই খুব আরামের। আহ, এ কি? এ যে পড়ে যাচ্ছি! এ কি, এ কি? দর্জি রামু রীতিমতো চমকে উঠল, কারণ পাথরটা নড়ে চড়ে উঠল এবং সে উপরের দিকে তাকিয়ে দেখল যে সে পাথরে নয়, একটা দৈত্যের পায়ে হেলান দিয়েছে। ওরে বাপরে, এ তো একটা বড় দৈত্য! ও আচ্ছা, বুঝলাম। আমি যে পাথরটাতে হেলান দিয়েছিলাম, আসলে ওটা দৈত্যটার পায়ের বুড়ো আঙুল ছিল। উম, তাই এত দুর্গন্ধ। কি বললি খুদে মানব? তোর এত বড় সাহস! কি বলছিস তুই? আমার পায়ে দুর্গন্ধ? তুই জানিস না আমি কে? এই পৃথিবীতে আমার মতো শক্তিশালী দানব আর একটাও নেই। আমি অনেক যুদ্ধ করেছি আর অনেককে পরাজিত করেছি। হা 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 হা। দর্জি রামু তখন মনে মনে চিন্তা করল। এই রে, আমার সামনে তো অনেক বড় বিপদ। এই দৈত্যকে বুদ্ধি দিয়েই হারাতে হবে। হুম। দর্জি রামু তখন বলল, ঠিক আছে, হে মহান দৈত্য, আমি তো তোমার কথা শুনলাম। এবার তুমিও আমার কথা শোনো। কে তুই খুদে মানব? আমি একেবারে এই হাত দিয়ে 7টাকে তাড়িয়েছি। বাপরে, 7 জন? হুম, তুই একা হাতে 7 জনকে তাড়িয়েছিস? কিন্তু সেগুলো কি মানুষ ছিল না দৈত্য? আর যদি সেগুলো মাছি হয়ে থাকে তাহলে? না 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 না, এটা আমারই ভুল হচ্ছে। কেউ কি আর মাছি তাড়িয়ে তার সাহস নিয়ে গর্ব করে বলবে? দর্জি ঠিক আছে, তাহলে শক্তির পরীক্ষা করা যাক। দৈত্যটা তখন একটা বড় পাথর হাতে নিয়ে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলল। ও, এই ব্যাপার! আমি তো পাথরকে জল করে দিতে পারি। এই বলে দর্জি রামু তার ব্যাগে থাকা মাখনটি তার হাতের মধ্যে চেপে ধরে সেটিকে তরল করে দিল। খুব ভালো। এবার দেখি তুই কেমন ছুঁড়তে পারিস। এই বলে দৈত্যটি একটি বড় পাথরের টুকরো নিল এবং সেটিকে ছুঁড়ল। অনেকটা দূরে গিয়ে সেটি সশব্দে পড়ল। দর্জি রামু তখন তার ব্যাগ থেকে হাতের আড়ালে পাখিটিকে উড়িয়ে দিল। পাখিটি মুক্তি পেয়ে মনের সুখে উড়ে চলে গেল।
তাই দর্জি রামুর পাথর আর মাটিতে পড়লই না। আরে, এটা কি করে করলি তুই? তোর পাথর তো আমার মতো মাটিতে পড়লো না। কারণ আমি ভালো ছুঁড়েছি, আর তুমি আমার থেকে দুর্বল, আর তোমার গায়ে গন্ধ। আমার গায়ে গন্ধ নেই। ঠিক আছে, আমাকে এই গাছটা গুহাতে নিয়ে যেতে হবে। তুই আমাকে সাহায্য করবি তো? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি গাছের গুঁড়িটা তোলো, আর আমি ডালপালাগুলো নিচ্ছি। কেন? গাছের গুড়ি তো বেশি ভারী মনে হচ্ছে। তাহলে সেটা আমি নেব কেন? আরে মহান দানব, গাছের গুঁড়িটা তো সামনের দিকে আছে, আর মনে করে দেখো, গুহার রাস্তা সেটা তো তোমারই জানা, তাই তোমাকেই গুঁড়ির সামনের দিকটা নিতে হবে। দর্জির কথা দৈত্য মেনেও নিল আর গুঁড়ির দিকটা ধরে হাঁটতে শুরু করলো। দৈত্য ভীষণ শক্তিশালী ও বিশালাকার হলেও তার মাথায় তেমন বুদ্ধি ছিল না। আর গাছের গুঁড়িটি ভারী হওয়ায় সে পিছন দিকে তাকাতেও পারছিল না। তাকালে দেখতে পেত অলস দর্জি মোজা করে কেমন গাছের ডালে বসে আছে। আরে, ও শীষ দিচ্ছে কি করে? ওর কি ডালপালাগুলো ভারী মনে হচ্ছে না? নিশ্চয়ই ও খুব শক্তিশালী। কিন্তু আমার থেকে শক্তিশালী কেউ হতেই পারে না। ওর একটা ব্যবস্থা করতেই হবে। অবশেষে তারা গুহায় গিয়ে পৌঁছালো। দর্জি গাছের ডাল থেকে লাফিয়ে নামলো। তখন দৈত্য তার দিকে দেখে বলল, কিরে, তুই হাঁপিয়ে যাসনি? এতটা রাস্তা আর ভারী ডালপালা, তোর কি কিছুই মনে হলো না? আমি তো আগেই বলেছি যে আমি শুধু হাত নাড়িয়ে সাতটাকে তাড়িয়েছি, তাই এত বড় একটা গাছ নিয়ে পাহাড়ে ওঠা কোনো ব্যাপারই না। এটা খুবই সোজা ছিল। উম, ভালো ব্যায়াম হয়ে গেল। ওহ, আচ্ছা, আজ রাতটা তুই এখানেই থেকে যা, নাকি তোর কোনো থাকার জায়গা আছে? তা তেমন কোনো জায়গা নেই। দর্জি রামু আর দৈত্য একসাথে খেলো এবং শুতে গেল। এখন অত বড় বিছানায় রামুর ঘুম হবে না, তাই সে গুহার এক কোণায় গিয়ে ঘুমালো। মাঝরাতে দৈত্য সেই বড় বিছানার কাছে এসে দাঁড়ালো। তার হাতে ছিল একটা বড় মুগুর। সেটা দিয়ে সে বিছানায় একটা ঘা মারলো। ব্যাস, ওকে শেষ করে ফেললাম। এবার যাই, আমি মনের আনন্দে ঘুমাই। সকালবেলা দৈত্য মনের সুখে জলখাবার খাচ্ছে। এমন সময় দর্জি রামু সেখানে এলো। সুপ্রভাত হে দৈত্য, আমায় ক্ষমা করো। আমি ঘুমাতে গিয়ে তোমার বিছানা ভেঙে গেছে। মনে হয় একটু বেশি হাত পা নাড়িয়ে ফেলেছি। আরে, তুই বেঁচে আছিস কি করে? এ তো মারাত্মক ব্যাপার। এই বলে সে যে সেই গুহা ছেড়ে পালালো, তাকে আর সেখানে কোনো দিন দেখা যায়নি।